আসসালামু আলাইকুম এভরিওয়ান। হে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 16 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা পজিশন প্রপার্টি নিয়ে কথা বলবো। এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা ইন ডিটেলস আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের CSS3-র এই পজিশন প্রপার্টিটা আমরা না জানলে আর এটা সুন্দরভাবে আমরা সাজাইতে গুছাইতে না পারলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই পারবো না। কারণ আমাদের যত কন্টেন্ট আছে, যত এলিমেন্টস আছে, এইগুলো আমরা সুন্দরভাবে পজিশন দিয়ে বা এই পজিশন প্রপার্টি দিয়ে আমরা সাজাতে পারি এবং গুছাতে পারি। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের HTML5 এর প্লেলিস্টটা দেখে দেন এই ভিডিওগুলো দেখবেন, না হলে অনেক কিছু আপনি শিখতে পারবেন না। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে আমরা যা দেখেছি এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের স্পেসটা একটু কম, এই জন্য আর কি আমি এগুলো ডিলিট করে দিলাম। CSS-এর ফাইলগুলো ডিলিট করে দিলাম। এই ওকে, এটা হচ্ছে আমার HTML ফাইল, এটা আমার CSS3-র ফাইল। সো আমি একটা কাজ করব, আমি ফার্স্টে একটা ডিপ ট্যাগ নিব, এটার একটা নাম দিব ক্লাস, ধরেন নাম দিলাম D-on, Ctrl+S দিয়ে সেভ করলাম। রাইট, কী করলাম, একটা ডিভিশন ট্যাগ নিলাম, ক্লাস দিয়ে D-on নাম নিলাম। আমি CSS-এ গিয়ে এটাকে ডট দিয়ে D-on দিয়ে সিলেক্ট করে বা কল করে দেন আমি আমার কাজগুলো করব। আমি এটার একটা উইথ দিব ধরেন 500 পিক্সেল, একটা হাইট দিব, সেটাও দিলাম 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ধরেন ব্রাউন। এখানে আমরা পজিশনটাকে অ্যাবসলিউট করে দিব, Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখেন চলে আসছে। 500 দুইটা নিলাম, হাইট ওয়েট নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, পজিশনটা অ্যাবসলিউট করে দিলাম। রাইট, জিনিসটা দেখতে উইয়ার্ড লাগতেছে। আচ্ছা, এইটায় এখন এই পজিশনে আছে। এইটাকে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছিলাম এটার টপটা চেঞ্জ করতে। আমি টপে গিয়ে আমি 0 পিক্সেল দিয়ে দিলাম ধরেন, Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে। আবার এটা হচ্ছে এই সাইডে হচ্ছে লেফট, এই সাইডে রাইট, টপ, বটম, চারটা সাইড আমার। উপরেরটা হচ্ছে টপ, নিচেরটা হচ্ছে বটম, এই যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। আমি যদি লেফটটা দেখি একটু, সরি, আমি লেফটটাতে দিয়ে আমি যদি এইটাকে 0 পিক্সেল করে দেই, এটাকে যদি আমি 0 পিক্সেল করে দেই, এটাও লেফটে চলে আসছে। আবার আমি এই সেম জিনিসটাকে আমি যদি একটু বটমে করে দেই, সরি, বটমটা আমি যদি 0 পিক্সেল করে দেই, সেভ করলাম, দেখেন এটা কিন্তু আমার দেখাচ্ছে না, মানে কোনো চেঞ্জ দেখাচ্ছে না, কারণ আমি টপটাও 0 করে দিয়েছি, লেফটটাও 0 করে দিয়েছি, বটমটাও 0 করে দিয়েছি। তার মানে এই সাইডটা নিচে নেমে যাওয়ার কথা, কেন দেখাচ্ছে না? এই সেম জিনিসটাকে আমি যদি মার্জিন দিয়ে আমি যদি এটার মার্জিনটাকে অটো করে দেই, Ctrl+S দিয়ে সেভ করি, দেখেন এটা মাঝে চলে আসছে। পজিশনটাকে আমি অ্যাবসলিউট করে দিলাম, টপটাকে 0 করে দিলাম, লেফটটাকে 0 করে দিলাম, বটমটাকে 0 করে দিলাম, মার্জিনটা অটো করে দেওয়া, এটা আমার মাঝে চলে আসছে। ইন্টারেস্টিং না জিনিসটা? মানে দুইটা 0, টপ এবং বটম 0 থাকার পরেও আমার হচ্ছে শুধুমাত্র লেফটটা বোঝাচ্ছে, বাট মার্জিনটা অটো করে দেওয়ার কারণে এটা আমার মাঝে চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে রাইটে নিয়ে যাইতে। ঠিক আছে, আমার এই লেফটের জায়গায় আমি যদি এটা রাইট করে দেই তাহলেই এনাফ। আমি এটা রাইট করে দিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখেন এটা রাইটে চলে গেছে। আমি চাচ্ছিলাম এই সেম জিনিসটাকে, আমার যে ডিপ ট্যাগটা আছে এইটাকে আমি চাচ্ছিলাম সেন্টারে নিয়ে আসতে, মাঝে। তার মানে আমাদের 3টা ভ্যালু আমরা দিয়েছি, আমাদের 4 সাইটের বা 4টা সাইটের 3টা ভ্যালু দিয়েছি। আমি যদি এখন এই সেম জিনিসটাকে আমি যদি লেফটটাকেও 0 করে দেই, ও সরি, 0 পিক্সেল করে দেই, চলে আসছে। দেখছেন আমরা কি করলাম, আমাদের এই যে 4টা সাইড আছে এই 4টা সাইডের 4টা সাইডে আমরা 0 করে দিয়ে মার্জিনটা যখন অটো করে দিয়েছি, এটা কিন্তু মাঝের সেন্টারে চলে আসছে। এটা একটু আরও সুন্দরভাবে যখন আমরা সাজাবো, আমরা কি করব, আমরা আর একটা ডিভিশন ট্যাগ নেব HTML-এ। ধরেন এই ডিপ ট্যাগটা নিলাম, নেওয়ার পর এটারও একটা নাম দিয়ে দিলাম ক্লাস দিয়ে, এটাকে আমরা দিলাম D2, Ctrl+S দিয়ে সেভ করলাম। ওকে, এই D-on-এর যেগুলো আছে এগুলো আমরা মুছে দিলাম, পজিশন পর্যন্ত যা আছে মুছে দিলাম, শেষ। আমরা যদি একটু D2-তে যাই, ডট দিয়ে আমরা যদি D2টাকে অ্যাক্সেস করি,
সেমভাবে আমি যদি এটা একটু কপি করে নিয়ে আসি আমার কাজের সুবিধার্থে, আমি যদি একটু কপি করে সাপোজ নিয়ে আসলাম, এখানে দিলাম, আমি এটা দিলাম 200, দুইটাই 200 পিক্সেল করে দিলাম, আর কালারটা হচ্ছে আমি ধরেন ব্লু করে দিলাম। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করি। দেখেন আমার কি হয়েছে, আমার এটাও চলে আসছে, এটা 200 পিক্সেলে চলে আসছে। এখন আমি যদি এটার পজিশনটাকে চেঞ্জ করি, D2 যে পজিশনটা আছে চেঞ্জ করে আমি যদি অ্যাবসোলিউট করে দেই, আমি যদি এই সেম জিনিসটাকে ধরেন লেফট, এটা যদি 0 পিক্সেল করে দেই, এটার রাইটটাকে যদি 0 পিক্সেল, রাইটটাকে যদি 0 পিক্সেল করে দেই, লেফট রাইট বটম এটাও যদি 0 পিক্সেল করে দেই, আর টপটাকেও যদি আমি এটা 0 পিক্সেল করে দেই, আর এটার মার্জিনটাকে আমি অটো করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেখেন এটা চলে আসছে, এটা কিন্তু মাঝামাঝি জায়গায় চলে আসছে। আমরা কি করলাম, প্রথম ডিভিশন যে ট্যাগটা আছে এটার ভিতরে আর একটা ডিভিশন ট্যাগ নিলাম, নেওয়ার পর আমি ওইটাকে এই সুন্দরভাবে আবার ওই সেমভাবে সাজানোর পর এটা মাঝে চলে আসছি। এখন আমি চাচ্ছিলাম আমার যে এই কালারটা আছে, এই কালারটা আমার যে প্রথম ডিভিশনটা আছে, এই ব্রাউন কালারটা বড় যে স্পেসটা, এইটার ভিতরেই আমার এই কালারটা থাকবে, বা আমার পরবর্তীতে যে ডিপটা আছে, ডিপ 2 বা D2 যেটা আছে, এইটা আমার D1-এর ভিতরেই কাজ করবে। এটা করার জন্য আমার কাজ করতে হবে, D1-এর ভিতরে আমার পজিশন যেটা আছে এটাকে রিলেটিভ করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা চলে আসছে। এটা আপনি যদি ধরেন আপনি এখানে টপটা সরাই ফেলেন, সেভ করেন, দেখেন এটা কিন্তু এই যে গণ্ডিটা আছে এটার ভিতরেই থাকবে, মানে প্রথম ডিভিশনটার ভিতরেই আমার হচ্ছে D2টা থাকবে। রাইট, আমরা কি করেছি, আমরা কিছুই করি না, আমরা জাস্ট প্রথম ডিভিশন ট্যাগটাকে এটার পজিশনটা রিলেটিভ করে দেওয়ায় আমার এইটার আন্ডারে যা থাকবে, এটার প্রথম এটার ভিতরে আমার এটা যা থাকবে ওইগুলো সব সেম এটার ভিতরেই থাকবে, এটার বাইরে যাবে না, মানে এটার গণ্ডির ভিতরেই থাকবে। আমি যদি ধরেন এই বটমটাকেও 0 থেকে সরাই দিলাম, ওকে, বটমটা সরাই দিলাম, এটা কিন্তু এটা বাইরে যাচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে ইটা আছে, পজিশনটাকে আমরা রিলেটিভ করে দিলে দ্বিতীয় যে ডিভিশনটা আছে ওই ডিভিশনটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই প্রথম ডিভিশনের আন্ডারেই থাকবে। আমরা চাইলে আমাদের যে এই যে 4 কোণার যে ইটা আছে, চতুর্ভুজটা আছে ব্লু কালারের, মানে D2 যেটা, আমরা চাইলে এটার কিন্তু আরেকটা কাজ করতে পারি। আমাদের যে এই 4 কোণা জিনিসটা আছে এটা আমরা চাইলে সার্কেল করে দিতে পারি বা গোল করে দিতে পারি। এটা করার জন্য আমার এখানে বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে 50 নট পিক্সেল 50% করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা গোল হয়ে গেছে। রাইট, আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা টুকটাক পজিশনের অনেক কিছুই দেখলাম, আমরা চাইলে আরও অনেক কিছু দেখতে পারি। আমি চেষ্টা করব যে আপনাদের নতুন নতুন টপিক শেখানোর জন্য, বাট এইগুলো আপনারা একটু লাড়াচাড়া করে প্র্যাকটিস করে দেন বাসায় বসে প্র্যাকটিস করে এগুলো গ্রুপে দিবেন, আমি চেক তো করবই, পাশাপাশি ভুল হলে আমি ওইটাও বলে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রবলেমগুলো এখানে শেয়ার করবেন বা আপনার নতুন নতুন ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।